ডুয়ার্স মানেই সবুজ ঘেরা জঙ্গল, সুন্দর একটা রিসর্ট, স্বপ্নের মতো জায়গা, আর একটা নদী হলে তো হয়েই গেল। আর মনোরম সময় কাটানো, রাত্রে যেন তার রূপটা পাল্টে যায়। কিন্তু বন্ধুরা, এসবের বাইরেও কিন্তু ডুয়ার্সের অনেক গল্প আছে। ওখানকার লোকাল মানুষের অনেক চাহিদা আছে। সেগুলোর কথা কি আমরা ভেবে দেখি? চলুন এই ভিডিওতে একটা নতুন গল্পর সন্ধান করি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবচেয়ে বড় টেনশনের কথা, গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছি, তাও 25শে ডিসেম্বর উইদাউট বুকিং এক্সপ্লোর করতে ডুয়ার্সে কোথাও হোটেল পাওয়া যায় কিনা, রিয়েল স্টোরিটা দেখানোর জন্য যে সত্যি কি 25শে ডিসেম্বর ক্রাইসিস বলে হোটেলওয়ালারা 3,500-4 হাজার টাকা দাম বলে, সেটা ঠিক নাকি অন্যটা, সেটা দেখার জন্য আমি কোনো বুকিং করিনি, ফোন করিনি। আমি যাব রিসর্টে, গিয়ে দেখব রুম আছে কিনা, বার্গেনিং করব, কম করার চেষ্টা করব, এবং কতটা কম করব, কতটা কমে পেতে পারবো যদি পাই। এখনো জানি না পাবো কিনা, কিন্তু ভগবান, এমার্জেন্সির নিচে কাটা কি যে হবে বুঝে পাচ্ছি না। পেট্রোল পাম্প অবধি পৌঁছাতে পারবো কিনা তারও কোনো আইডিয়া নেই। দেখা যাক, বেরিয়ে যখন পড়েছি কি করা যায়। দাঁড়ান, গল্পটা কিন্তু কিছুক্ষণ আগের থেকে শুরু হয়েছিল, দেখে নেই সেই সব কিছু। তাড়াতাড়ি করে ব্যাগ গোছানো, চটপট করে গ্যারেজে ঢুকে গাড়ি বার করে বেরিয়ে পড়া এক অজানার উদ্দেশ্যে। তবে আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তাহলে মেন গল্পে আবার ফিরে আসা যাক। পেট্রোল পাম্প কিন্তু খুঁজে পেয়েছিলাম, গাড়িও কিন্তু গিয়েছিল অত দূর। বন্ধুগণ, এই যে কুয়াশা আবৃত ওয়েদার, এটা কিন্তু একমাত্র নর্থ বেঙ্গলেই পাওয়া যায়। এখন 10:30 বাজে, সকাল 10:30টাই বলুন, দুপুর 10:30টাই বলুন, কিন্তু আমাদের এখানে কিন্তু ভোরের চেয়েও ভোর। মানে দেখে মনে হচ্ছে যে মোটামুটি 4টা 4:30 সবে সূর্য উঠবে, এরকম একটা ব্যাপার। সরো সরো সরো। তো এই হলো ব্যাপার। তো আপনারা জানি এই টানেই হয়তো এখানে আসেন। তবে আজ যেহেতু 25শে ডিসেম্বর, দেখলেন এখানে সব চান্দার রসিদ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দিলাম না ইচ্ছা করে, কারণ এটা এর চেয়ে একটা গরিবকে খাওয়ানো অনেক বেশি লাভ। এটা যদি এদের টাকা দেওয়া হয়, এই টাকা কালেকশন কিসের মাধ্যমে, কিসে যাবে, কোথায় যাবে বুঝতেই পারছেন। রাত্রেবেলা এদের বাওয়ালের শিকার যারা পিকনিক করে যাবে, তাদেরকেই আবার হতে হবে। তো সেই জন্যই আমি দিলাম না। আমি এগুলোকে একদম এন্টারটেন করি না, আমার পছন্দও হয় না, তো দেই না। যাই হোক, মুদ্রা কথা, নর্থ বেঙ্গল, তার ওয়েদার, আর এরকম কুয়াশা আবৃত দিন। লাস্ট 3 দিন ধরে যে ট্রেন চলছে, তাতে সূর্যর দেখা মেলে কিন্তু 2-2:30টার পর থেকে। কিন্তু আজ আমার মনে হচ্ছে সেই সম্ভাবনাটাও খুব কম। যেহেতু আমরা ডুয়ার্সের দিকে যাচ্ছি, একে তো গাছপালা বেশি থাকলে কুয়াশার পরিমাণটা বাড়েই, আর তার মধ্যে শিলিগুড়িতে হালকা হালকা আমি যখন বেরোই তখন মনে হচ্ছিল সূর্য উঠবে, রোদ উঠবে, কিন্তু যত আমরা ডুয়ার্সের দিকে আগাচ্ছি, আমরা গজলডোবা ক্যানেল রোড ধরে যাচ্ছি, তত কুয়াশা আবৃত কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তবে এখনো না আমি মোবাইলে সার্চ করেছি কোনো হোটেল, না কোনো রিসর্ট, কিচ্ছু সার্চ করিনি, কিচ্ছু সার্চ করবও না। সোজা যাব, একের পর এক লাইন দিয়ে যেটা ভালো লাগবে সেখানে ঢুকতে থাকবো, আর ম্যানেজারের সঙ্গে কথা বলতে থাকবো, আর সেই কথোপকথন চেষ্টা করব আপনাদের শোনানোর, লুকিয়ে হলেও। বন্ধুরা, এই শীতের সকালে এইরকম চায়ের সাথে একটুখানি আগুন তাপানো,
কি অনুভূতি বলুন তো। রাস্তায় চলতে চলতে গজলডোবার সামনে এক রাস্তার দোকানে দেখলাম এরকম আগুন জ্বালানো, দেখে আর থাকতে পারলাম না, থেমে গেলাম। এখানে চা খেতে খেতে নিজেকে একটু সেঁকে নিই। সকাল 11টা, এখন আগুন সেঁকছি। ভাবুন রাত্রে কি অবস্থা হবে, কি এনজয় হবে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। এখন আপাতত চা খেতে খেতে একটু মজা নেই। এই সেই লাটাগুড়ির বহু চর্চিত ওভারব্রিজ। সত্যি বলছি, আমি এখনো বুঝে পাই না এটার কি দরকার ছিল, যার জন্য শয়ে শয়ে গাছ কাটা হলো। আরে যে জঙ্গল দেখতে মানুষ আসে, সেই জঙ্গলে যদি কেটে ফেলো, তাহলে কি দেখতে মানুষ আসবে? এই রাস্তা। এসে গেছি লাটাগুড়ি। চলুন এবার সার্চিংয়ের ফেলা। কোথায় কত রেট একবারেই পাবো না কিছু ঘুরতে হবে, সব কিছু দেখে নাও। তবে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। চলো। যতই গাড়ি থাকুক আর যতই গাড়ি চালিয়ে হাই স্পিডে পার হন, আমার না এই জায়গাটায় আসলে পায়ে হাঁটতে যে অদ্ভুত অনুভূতিটা হয় না, সেটা আমি হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে একবার একাকী পায়ে হেঁটে দেখুন। দেখুন তো জায়গাটা চিনতে পারেন কিনা। হ্যাঁ, আপনারা যারা ডুয়ার্সে আগে এসেছেন তারা অবশ্যই এই জায়গা চেনেন। এটাই মহাকাল মন্দির। বাবা মহাকাল এখানে বিরাজ করেন নিজের স্বমহিমায়। আরও অনেক গল্প আছে এই মহাকাল নিয়ে, সে না হয় অন্য একদিন অন্য এক ভিডিওতে শোনাবো। লাটাগুড়ি এলে এখানে দাঁড়াতে বলবেন না। এই সেই গরুমারা ট্রেল। এই বনভূমির মধ্যে দিয়ে ওর বুক চিরে যখন এই রোডের উপর দিয়ে গাড়ি ভেসে চলে, তখন সত্যি একদম অন্যরকমই লাগে। আর বিশেষ করে যখন আমি গাড়ি চালাই, আমার হাত যখন স্টিয়ারিংয়ে থাকে আর পা যখন অ্যাক্সিলারেটরে থাকে। আপাতত প্রথমটাই সাউথ পার্ক লাটাগুড়ি এসেছি, কারণ আমি এখানে আগেও থেকে গেছি। এই লোকেশনটা আমার বড্ড ভালো লাগে। দেখা যাক এখানে পাওয়া যায় নাকি 25th উইদাউট বুকিং। আপনি দেখুন একদম নদীর ধারে শেষ প্রান্তে। আর এই জায়গাগুলো দেখুন একবার, এগুলো কিন্তু ন্যাচারাল ফুল, কোনো আর্টিফিশিয়াল নয়। দেখুন এখানে সুন্দর দোলনার ব্যবস্থা করেছে, সামনে কটেজ আছে, এদিকেও থাকার ঘর আছে। তো চলুন তাহলে এবার চলুন যাওয়া যাক, রিসেপশনে কথা বলি, রুম আছে কি না। আমি আগের বার এই দিকের ঘরে ছিলাম আর ওই ঘরটাতে ছিলাম। এখন
রিসেপশনে যাওয়ার পালা। এখন যদিও অনেক বেড়েছে, আগে এত ঘর ছিল না, এখন ঘর বেড়েছে। চলুন রিসেপশনে। রুম হবে, আছে না? চল, প্রথমে 100% স্ট্রাইক রেট। বললাম রুম হবে, বললো হবে। চলুন কোন রুম একবার দেখে নিই। এই দেখুন মূর্তি নদী। কেন আমার এই লোকেশনটা পছন্দের, আর এই হলো রিসর্ট। দেখুন কীরকম জায়গায় বন্ধুরা নিয়ে এসেছি, আর ওই মাচা যেখানে বসে সময় কাটাবেন। চলো রুমটা আগে দেখে নিই। এখানে বসার জায়গা, এখানে বিছানা, বাথরুম, ঠিকই আছে, ঠিকঠাক, একদম ঠিকঠাকই আছে। চলুন এবার রেটের ব্যাপারে কথা বলি। আর সবচেয়ে ভালো যেটা, এখানে বসার জায়গাটা দেখুন একবার, প্রকৃতির মধ্যে এরকম মাচা। আর কি লাগে বন্ধুরা। ইনি এখানকার ম্যানেজার। দাদা এমনি রুম যদি কেউ নেয়, ওই রুমটা যেটা দেখলাম, কত করে বেচেন আপনারা? আমরা ওটা 2500 টাকা করে বেচি। 2500 টাকা করে পার রুম। ওর সঙ্গে কি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে? ব্রেকফাস্ট আছে। আর যদি থাকা খাওয়া নিয়ে কেউ থাকে? তো 1500 টাকা করে পার হেড পার ডে। পার হেড পার ডে 1500 টাকা করে। আর এই পাশে আমাদের 4 বেডরুমগুলো আছে, হুম ডোরমেটরি টাইপের, হুম সেগুলো আমরা 1400 টাকা করে নিই। 1400 টাকা করে নেয়। কি বন্ধুরা, রেট তো মনে হচ্ছে ঠিকঠাকই। এখানেই থেকে যাই, আর কোথায় যাব ঘুরতে, তাই না? আর তো খোঁজার দরকার নেই, কেন এরকম লোকেশন আমার এটা খুব পছন্দের। আমি এটা নিয়ে 4 বার আসছি এখানে, এর আগে অলরেডি 3 বার হয়ে গেছে। তো চেক ইন খাতা চেক ইন করে নিই। এরকম ভিউ কোনো পাবে না। একদম ঠিক বলছে, এরকম ভিউ পাওয়া মুশকিলই আছে। তো বন্ধুরা, এই সেই জায়গা, এই সেই পরিবেশ যেখানে আমি আগেও এসেছি। তবে সত্যি বলছি, যেটা এক্সপেকটেশন ছিল না যে আজকের ডেটে পাওয়া যাবে। তো যাই হোক, লাকিলি একটা রুমই খালি ছিল, আর এটাই আমি চেয়েছিলাম, ওদের বেস্ট রুম। 205, একদম নদীর ধারে, এরকম মাচার পাশে। নিয়ে নিলাম 1500 টাকা করে ফুড লজিং। ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। বেশি লোক হলে আরেকটু কমবে। তো এখন বসে এনজয় করি এখানে। সামনে নদী, স্নানও করা যাবে চাইলে। দেখি কি করা যায় আর কি না করা যায়, সবই দেখাচ্ছি আপনাদের। তো সেটাও দেখাবো এর পরবর্তীগুলো। প্রপার্টি ট্যুরটা দেওয়া একটু চাপের, কারণ এত বড় প্রপার্টি, তাও যতটা পারি চেষ্টা করছি। ইউনিক জায়গা হলো এটা, যেটা দেখতেই পাচ্ছেন বসার। আর তাছাড়া বাচ্চাদের খেলার জন্য এখানে যথেষ্ট ভালো জায়গা আছে। এখানে একটা সিঁড়িও আছে, আর দোলনা অনেকগুলো আছে। এইদিকে আছে, ওই পাশে আছে, চারিদিকেই অনেক দোলনা আছে। আর এখানে আগে জিপ লাইনও হতো, বাচ্চাদের জিপ লাইনও ছিল। তো এবার কেন জানি দেখছি বন্ধ, বুঝতে পারছি না। আর সামনে এখানে এই লাগানো নদী। তো এই হলো বন্ধুরা, আমরা যে মিশন নিয়েছিলাম আমি, যে 25 ডুয়ার্সে রুম পাওয়া যাবে কি না উইদাউট এনি প্রি বুকিং, তো সেটা কিন্তু পাওয়া গেল, এবং মোটামুটি রেঞ্জেই পাওয়া গেল। এর চেয়ে কমে পাওয়া যাবে কি না আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, পাওয়া যেতে পারে, এমনি সময় হয়তো
1000-1200 টাকায় পাওয়া যায়। তবে লাটাগুড়ির না রেটটা একটু হাই থাকে। পাহাড়ে হয়তো 1200 টাকায় ফুড লজিংয়ে পাওয়া যায়, কিন্তু এখানে একটু হাই থাকে, খাবার কোয়ালিটিও ভালো থাকে সেই জন্য। আর এখানে চলে এসেছে, এখানে সবখানেই থাকে একটা করে সাথী। রাত 8টা। আপনারা আওয়াজটা পাচ্ছেন কি না আমি ঠিক জানি না, যদি পান চারিদিকে একটা ঝিঝি পোকার শব্দ। আর এই গোটা রিসর্টে দেখুন, এগুলো বিভিন্ন রুম। এখানে এটা ডাইনিং, যেটা বেশি আলো দেখতে পাচ্ছেন, আর এটা আমার রুম। একবার শুধু অনুভব করেন এই প্রকৃতিতে আমি একা, এর অনুভূতিটা একদম অন্যরকম। যারা আমার মতো পছন্দ করেন এরকম মাঝে মাঝে এই শহরের কোলাহল থেকে পালিয়ে গিয়ে, ছুটে গিয়ে ডুব মেরে এক রাত কাটিয়ে আসতে, তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল জায়গা। ঠান্ডা যথেষ্ট আছে, টুপি পরেছি, জ্যাকেট পরেছি। পাশেও রিসর্ট আছে, ওখানে নাচ গান হচ্ছে, কিন্তু আমার না ওই জিনিসগুলো পছন্দ হয় না ঠিক। আমার মনে হচ্ছে এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের রাজা আমি। আর আমার এখানে কিছু ডগি আছে যারা আমার সৈন্য, সবসময় আমার সঙ্গে ঘুরছে, আশেপাশে যখন যাচ্ছি পাশে দাঁড়াচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে। এক আলাদাই অনুভূতি। এই 25শে ডিসেম্বর আমাদের জন্য একটা বিশেষ দিন, সবার জন্যই বিশেষ দিন। তবে এবার 25শে ডিসেম্বরটা কিন্তু একটু অন্যরকমভাবেই কাটালাম, এবং সত্যি বলছি প্রচণ্ড এনজয় করছি। এখানে আপনারা আসতে পারেন যারা নিস্তব্ধতা পছন্দ করেন, যারা একাকিত্বে থাকতে পছন্দ করেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন। এই রিসর্টের নাম সাউথ পার্ক লাটাগুড়ি, ধূপজোড়া বলে, সাউথ পার্ক ধূপজোড়া। এখানে কিন্তু আপনারা আসতে পারেন। পরিষেবা খুব ভালো তাও বলবো না, খুব খারাপ তাও বলবো না, যতটুকু দরকার অতটুকু। খুব একটা বেশি নেই কিছু, বাট ঠিকঠাক সোসো। আমরা আমাদের মতো লোকদের ঘোরার জন্য যেটুকু দরকার ওইটুকু তো আছে। বললে আসছে, জল দিয়ে যাচ্ছে, খাওয়ার বললে দিয়ে যাচ্ছে, বাস এইটুকুই, তার চেয়ে বেশি কিছু না। তবে ভালো লাগবে এখানে, ওই লাফালাফি হই হুল্লোড় একটু কম। যারা আসে তারা ফ্যামিলি নিয়েই আসে, এবং যথেষ্ট সফিস্টিকেটেড যারা তারাই আসে। তো আমার তো খুব ভালো লাগছে, এনজয় করছি এখানে, রাত্রিটাও এনজয় করছি। তাই এটা রেকর্ড করলাম আপনাদের শোনানোর জন্য। ওহো, দাঁড়ান দাঁড়ান, আমি তো বিকালবেলা মূর্তি নদীও ঘুরে এসেছি, তো সেটা তো দেখাতে ভুলেই গেছি। কারণ কি বলেন তো, আমার না এই ট্র্যাডিশনাল জিনিস শুটিং করে দেখাতে খুব একটা ভালো লাগে না। আমার ভালো লাগে যেগুলো, আমি সেগুলোই দেখাতে পছন্দ করি, একাকী সময় কাটাতে, এখানকার লোকদের সাথে কথা বলতে। তো চলো আগে একবার একটুখানি দেখে নাও। আজ কিন্তু আমরা একবার মূর্তি নদীতেও গেছিলাম। ভিড় কিন্তু আছে এখানে, বেশ ভিড়। দেখুন নদীর ধারে অনেকেই আছে, গাড়িরও লাইন পেলাম। বিকালবেলা সন্ধ্যা নামার মুখে, সূর্য দেবার মুখে এখানে কিন্তু ভালোই ভিড় হয়েছে মূর্তি নদীতে। সবাই আসে, আজকে 25th, তো অনেকে ডে আউট করতেও আসে, তারও ভিড় আছে। তবে এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তকে। গুড মর্নিং ফ্রেন্ড।
সবাইকে আপনাদের সকাল সকাল একবার এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিই। কেন আমরা এখানে ছিলাম তার কারণ হলো এই দুটো কারণ আছে। এক হলো এই যে ছোট্ট মাচাটা, যেটা আমার খুবই ফেভারিট, এখানে চেয়ার দিয়ে বসা, আর এই রকম একটা সানরাইজ যেটা কিন্তু এই মূর্তি নদীর পাড়ে এখান থেকে দেখা যায়। বুঝতেই পারছেন, শুধু পাখির আওয়াজ, গোটা রাত বিভিন্ন পাখির আওয়াজ পেয়েছি। এবার আপনারা বলবেন রাত্রেবেলা আবার কিসের পাখির আওয়াজ? রাত্রেবেলাও অনেক পাখি অ্যাক্টিভ থাকে, তাদের আওয়াজ, বিশেষ করে পেঁচা, আরও কিসের আমি তো আইডেন্টিফাই করতে পারিনি। মনে হয় কিছু তক্ষকও ছিল, তাদেরও আওয়াজ হচ্ছিল। বেশ একটা অনুভূতি এখন দেখছি। আর রাত্রে না মানে এখানে কিছু পোষা কুকুর আছে, খুব ভুগেছে, খুব এত জোরে ভুগেছে যে আমার ঘুম ভেঙে গেছিল। আমি উঠলাম, উঠে বাইরে দেখলাম, কারণ ওরা হাতি বা কোনো বন্য জীবজন্তু এলে ডাকে, কিন্তু এতটাই অন্ধকার ছিল, আমি বেরিয়েও ছিলাম, আমি কিছু দেখতে পারলাম না। মানে এত ভয়ও লাগছিল, একা একা যাব কি দেখবো সামনে, সে ভয় তো থাকেই। কিন্তু আমি একটু অবাকই হচ্ছি, কারণ এখানে না অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল। মানে যে কুকুরটা আমার সঙ্গে ঘুরছিল তার এই নিচটাতে 4-5টা বাচ্চাও ছিল। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটাকেও। কি জানি, অন্যখানেও যেয়ে থাকতে পারে, হয়তো ঠান্ডার জন্য, হয়তো অন্যখানে গেছে, গিয়ে আছে, তাও হতে পারে। বাট মোরালেস একটা সুন্দর অভিজ্ঞতা। আজকে সম্পূর্ণ একটা নতুন সকাল। আর এখানে না এই নদীর জন্য বিভিন্ন রিসর্ট থেকে এখানে সবাই দেখতে আসে। মানে আমি সকালবেলা থেকেই এখানে লক্ষ্য করছি বিভিন্ন লোকজনের আনাগোনা। এই দেখুন, সবাই এসেছে এই নদীর চরটাতে যায়, এই নদীর পাড়ে। ওই পাড়টা যেটা দেখছেন ওটাই কিন্তু ডেন্স ফরেস্ট। তো ওখান থেকে অনেক জীবজন্তুই আসছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম গ্রামটা একটু ঘুরে দেখতে। তো ঘুরতে ঘুরতে এনার সঙ্গে আমার ইন্টারাকশন হলো। আমি দেখছিলাম এনার পোষ্য কিছু গরুকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল নদী পার হয়ে। ওনাকে ডাকলাম, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আরো কিছু লোকের সাথেও কথা বলেছি এর আগে, কিন্তু তারা ক্যামেরায় আসতে চায়নি। আমি এনাকে বললাম যে আমি রেকর্ড করব, আপনি কি ক্যামেরায় আসতে কোনো আপনার প্রবলেম আছে? বলেছে না, কোনোই প্রবলেম নেই। তো তারপরে এনার সঙ্গে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কথায় যে কোথায় মশগুল হয়ে গেলাম, অনেক সময় কাটিয়ে ফেলেছিলাম। তো এই যে এখানকার যে উন্নতি হচ্ছে তাতে তোমাদের কি মানে লাভই হচ্ছে? মোটামুটি লাভই তো, লাভই হচ্ছে। লসের কোনো কারণ নেই। আর তোমাদের এরকম মনে হয় না তোমাদের হাতের জমিগুলো সব চলে যাচ্ছে এই এদের জন্য? এরকম কিছু মনে হয় না? না 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 না, মানে যেখানকারে লোক আসুক, হুম হুম, হুম লোক তো লোকে না, হুম কি হুম। লোক তো আর কোনোদিন শত্রু হয় না। আর রিসোর্টগুলো হওয়াতে তো তোমাদের লোকাল ছেলেগুলো চাকরিও পাচ্ছে এখানে মনে হয়। সবাই পাচ্ছে, কাজ পাচ্ছে, হুম হ্যাঁ, মোটামুটি রিসোর্টের ভিতরে খাওয়া চলতেছে, হুম হ্যাঁ, হুম এবার অনেক রকম ডিউটি ফুটি পাচ্ছে, হুম হ্যাঁ, হুম। তাতে সংসার তো ভালো চলতেছে ভালোই মানুষের, চলতেছে আগের থেকে। হ্যাঁ, এখন অনেক উন্নতির পথে। হুম। কিন্তু আরেকটা জিনিস শুনলাম, এখান থেকে মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট এই দিকটা গ্রিন জোন করছে, নতুন করে মনে হয় আর বিল্ডিং হবে না, এরকম একটা শুনলাম। হ্যাঁ, নতুন করে তো হচ্ছে না, এই যে এগুলো আছে, তো কবে থেকে ঘেরা হ্যাঁ, দেখি কোনোদিন। এগুলা মোটামুটি সিল করে রাখছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এখন এইখান থেকে মোটামুটি ধরেন 100 মিটার ভিতরে হুম হুম করতে পারবে, হুম এই নদীর আশেপাশে করতে পারবেন না। যেগুলো আগে হইছে
আচ্ছা, নদী থেকে 100 মিটার দূর থেকে এগুলো করতে পারবে? হ্যাঁ, নিচে একদম দূরে আর কি, নিচে। মানে ওই যে রাস্তার দিকগুলো ওগুলোতে হতে পারবে? হ্যাঁ, ওগুলোতে হতে পারবে, কিন্তু এইদিকে না। হ্যাঁ। তো এখন ওই তো গ্রামে জমি বিক্রি হচ্ছে, হুম। এই গ্রামে রিসোর্ট হচ্ছে তো। গ্রামে কিরকম কাটা বিঘা বিক্রি হচ্ছে এখন এখন তোমাদের এদিকে? কিরকম দামে বিক্রি হচ্ছে? 40 লাখ 42 লাখ। ভালো দাম উঠে গেছে হ্যাঁ। তো। আমি যখন 5-6 বছর আগে আসছিলাম হুম, তখন আমাকে বলছিল মোটামুটি মানে ওই 6 লাখ 7 লাখ বিঘা ছিল। হুম, হুম, হুম। আর এখন দেখো কত টাকা দাম উঠে গেছে। 7 লাখ টাকা বিঘা, তা তো বেশি চাইছে। হ্যাঁ। হুম। হুম। তার আগে তো 300 টাকা বিঘা ছিল, 300 টাকা। 300 টাকা বিঘা ছিল, নেওয়ার লোক নেই। হুম। এই রিসোর্ট হওয়াতে জমির মানে ভ্যালু অনেক বেশি হয়ে গেল না। হুম, হ্যাঁ, হুম, হুম, লোক আর জমি খুঁজে পাচ্ছে না, হ্যাঁ। আগে তো দাম ছিল না। হুম, এখনো ওই যে দক্ষিণ সাইডটা দেখতেছেন, হুম, 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 রিসোর্ট হওয়ার কিন্তু অনেক জমি বাকি আছে, হুম, ওগুলোতে চা বাগান লাগাইছে। হুম, হুম। হুম, তো এখন মনে হয় চা বাগানে থাকবে, হুম। এই রিসোর্ট আর এই নদীর সাইডে বানাইতে দিবে না। বানাতে দিবে না, হ্যাঁ। হুম। তাই শুনলাম, আমিও তাই শুনলাম। ওই যে সমস্যা হচ্ছে মানে বনের আর কি হুম, অনেক জীবজন্তুর বের হয় তো, হুম, তারপরে এই যে দারু খেয়ে যে বোতল ভেঙে টেঙে ফেলাচ্ছে, একদম, হ্যাঁ। কাচের বোতল, হ্যাঁ, হ্যাঁ, মানুষের কাটা যাচ্ছে, জীবজন্তুরও ক্ষতি হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হুম, আর জায়গাটা তো বন্যপ্রাণী সংরক্ষণ। হ্যাঁ, হ্যাঁ, হুম, তো এখন যদি ক্ষতি হয় তাহলে তো ওইটা তো ঠিক হবে না। না, না, হুম। ওই জন্য বলতেছে যে 100 মিটার ভিতরে ভিতরে করতে হবে, নদীর সাইডে হবে না। হবে না। আচ্ছা, তোমাদের এখানে যদি লোকালয়ে হাতি ঢুকে যায় হুম। তখন কি করো, কিভাবে মানে ভাগাও হাতিদের? ডিপার্টমেন্টের লোক আছে, ডিপার্টমেন্টে? সারা রাত ডিউটি করে। আচ্ছা। মানে গ্রামের ছেলেগুলোকে নেয়, হুম। আবার ওরাও থাকে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। সারা রাত ডিউটি করে, সারা রাত বোম টোম ফাটায় ভাগানো হয় নাকি? বন্দুক নিয়ে ডিউটি করে। বন্দুক নিয়ে? হুম। ঠিক আছে, তোমাদের জীবনটাও একটা অন্যরকম। হুম। অন্যান্য গ্রামে যারা শুধু চাষবাস করে খায় তাদের চেয়ে অন্যরকমই একটু অ্যাডভেঞ্চার আছে না? হ্যাঁ, বন্দুক নিয়ে ডিউটি করে, কিন্তু আবার ওই যে তোমার কাটিস কিন্তু মারতে পারবে না আচ্ছা। ছাড়া, কাটিস ছাড়া? মানে কাটিস আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওটাতে তো ক্ষতি হবে। আচ্ছা। ছাড়া আছে না, হ্যাঁ, এই যে শিশের হ্যাঁ, ছোট হ্যাঁ, ছোট 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 বলের মতো, বলের মতো, ওগুলো দিয়ে মারতে হবে। ওগুলো দিয়ে মারবে তাহলে? হ্যাঁ, ওদের গায়েও ফুটবে না কিন্তু ভয় পাবে। হ্যাঁ, যাতে কোনো ক্ষতি হয় না। ক্ষতি যেন না হয়। হুম। যাক কাকা, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ। ভালো থেকো সবাই। আচ্ছা। আমি এর জন্যই আসছিলাম, আমি কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যে এখানকার লোকজন খুশি আছে না নাই। না না, তোমাকে মানে সবাই দেখে খুশি আছে, সবাই খুশি আছে না? আমাদের এখানে কোনো অসুবিধা নেই। আহ, আমাদের এখানে আপাতত 2টা পাঠিয়ে চলতেছে, হুম, 2টাই সমান সমান। হুম, হুম। হুম, টিএমসি বিজেপি, হুম, হ্যাঁ, হুম। লোকের মিলামিশাও খুব সুন্দর আছে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হুম। নেই। অসুবিধা হওয়ার কথা না, মানুষ মানুষের জন্য বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে, আর কি করবে? এখানে জাতপাতেরও কোনো ব্যাপার নেই। জাতপাতের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, মানে মুসলিম ধরনের বিজেপি করতেছে, হুম, হ্যাঁ, হুম, হিন্দুর ভিতর টিএমসি করতেছে, হুম, হ্যাঁ, সবার সাথে সবারই মিলামিশা আছে, হ্যাঁ, মানে ভালো একটা সম্পর্ক আছে আর কি। সম্পর্ক আছে। হুম। ঠিক আছে কাকা, ধন্যবাদ তোমাকে, হ্যাঁ। অনেক কথা বললা। হ্যাঁ। হুম। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু কী করা যাবে, যেতে তো হবেই। তবে এইসব জায়গায় আসলে না, টানা যদি 7 দিন থাকা যায় তাহলে মনে হয় হ্যাঁ যে মনটা একটু শান্তি হলো, মনটা শান্তি পেল। কিন্তু না গেলে আবার নতুন জায়গা এক্সপ্লোরও কীভাবে হবে? যেতে তো হবেই, ফিরতে তো হবেই। চলুন ফেরা যাক তবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এক চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছিলাম 25th প্রি বুকিং না থাকা সত্ত্বেও লাটাগুড়িতে রুম পাওয়া যায় কি না তার চেষ্টা করলাম। আমি কিন্তু কোনো কষ্টের সম্মুখীন হইনি। আপনারা যারা ভিডিওটা গোটা দেখেছেন তারা জানেন যে আমি কত সহজেই রুম পেয়েছি এবং ঠিকঠাক রেটেই রুম পেয়েছি। এবং 25th
আমার মতো করে এনজয় করেছি। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট রইল, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতে আরও ভালো ভালো ভিডিও আসছে।